আমাদের জালিয়াপালং ইউনিয়নে খালের মধ্যে বস্তাবন্দি একটা নারীর লাশ পাওয়া গিয়েছে। আপনারা হয়তো অনেকেই ফেসবুকে দেখেছেন, ছবিতে দেখেছেন। একজন মহিলার লাশ খালের মধ্যে বস্তাবন্দি অবস্থায় পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে তার স্বামী তাকে হত্যা করে ফেলেছে। তো আজ অহরহর নিজের স্বামী নিজের স্ত্রীকে হত্যা করে গুম করে ফেলা হচ্ছে। লাশ সমুদ্রে, খালে, মাটির ভিতরে ফুটিয়ে ফেলা হচ্ছে। এরকম হত্যা আমরা প্রতিনিয়ত দেখি নাকি দেখি না? কথা বলেন, দেখি নাকি দেখি না? তো এগুলো থেকে আমরা যদি সাবধানতা অবলম্বন না করি, যখন আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার মেয়েকে যখন আপনার জামাই আপনার মেয়েকে যখন হত্যা করে ফেলবে, তখন বুঝবেন আসলে কষ্ট। আর এই হত্যার কথা বললে অনেকের খারাপও লাগে, খারাপ লাগবে স্বাভাবিক। যখন আপনার বাবাকে হত্যা করে ফেলবে, যখন আপনার মাকে কোনো একজন মানুষে হত্যা করে ফেলবে, যখন আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার ভাইকে যদি হত্যা করে ফেলে, তখন বুঝবেন এর মর্ম কি। তখন বুঝবেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা কত বড় অপরাধ। তখন আপনি বুঝবেন। এখন মানুষকে হত্যা করে ফেলে এই কথাগুলো যখন আমি জুমার আলোচনায় টেনে আনি, তখন অনেক মানুষের খারাপ লাগে যে হুজুর হত্যা করে ফেলতেছে, এগুলো কেন জুমায় বলে? আচ্ছা, আপনারা বলেন, হত্যা করা ইসলামে হালাল নাকি হারাম? ইসলামের বিধান, যারা হত্যা করবে রক্তের বদলা রক্ত অবশ্যই নিতে হবে। এটা যদি কোরআনে আল্লাহ তাআলা নিষেধ না করতেন, আয়াতও যদি নাজিল না করতেন, আমার এখানে এই আয়াতগুলো বলা কিংবা হত্যার বিষয়ে বক্তব্য দেওয়া এটা আমি মনেও করতাম না।